দুর্নীতি দমন কমিশন বা দুদক তাদের নির্বাচন বা বাছাই পদ্ধতি প্রকাশ করেছে। অর্থাৎ হচ্ছে আপনারা যারা আবেদন করছিলেন তাদেরকে কিভাবে বাছাই করবে বা পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটা একটু দেখে নেই। বিজ্ঞপ্তি যেটা আমি ডাউনলোড করছি আপনার সামনে যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটু হচ্ছে এমনিতেই পিডিএফটা এতটা উজ্জ্বল নয়, যার কারণে আপনারা ভিডিওটা যদি অস্পষ্ট দেখেন এবং তাহলে ইউটিউবের রেজুলেশনটা বাড়িয়ে নেবেন এবং আপনারা আমার কথাগুলো শুনলেও বুঝতে পারবেন। তো আশা করি আপনারা যারা আবেদন করছেন তাদের প্রত্যেকেরই এই বিষয়টা দেখা দরকার, কারণ এইভাবে এর বাহিরে আপনারা যদি প্রস্তুতি নেন তাহলে নির্বাচন বা বাছাই প্রক্রিয়ায় আপনারা হচ্ছে টিকতে পারবেন না। তো চলুন নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা শুরু করে দিই কথা। প্রথমে রয়েছে বাছাই পরীক্ষা। প্রাপ্ত দরখাস্ত বাছাইয়ের পর 1 হতে 6 নম্বর ক্রমিকের যোগ্য প্রার্থীদেরকে 100 নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য আহ্বান করা হবে। তো 1 হতে 6 নং ক্রমিকের যে সার্কুলারে আপনাদের পদগুলো ছিল তার জন্য হচ্ছে 100 নম্বরের প্রথমে হচ্ছে বাছাই প্রক্রিয়া, যেটাকে আমরা প্রিলিমিনারি বা এমসিকিউ টাইপ পরীক্ষা বলি, সেটা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় যে সকল প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য আহ্বান করা হবে। বিষয়টা বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে আপনাদের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা। এটা হচ্ছে 1 থেকে 6 নং ক্রমিকে যারা আবেদন করছেন। এবং লিখিত পরীক্ষা হচ্ছে 1 থেকে 3 নম্বর পর্যন্ত নিয়োগ প্রার্থীদের নিম্নবর্ণিত বিষয়ে মোট 300 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা বুঝতে পারছেন? এইখানে এক নং ক্রমিক হতে 3 নং ক্রমিক পর্যন্ত নিয়োগ প্রার্থীদের নিম্নবর্ণিত বিষয়ে মোট 300 নম্বরের লিখিত। এবং দেখেন এখানে পদের নামগুলো উল্লেখ করা আছে: সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং কোড পরিদর্শক পদের প্রার্থীদের লিখিত প্রার্থীদের পরীক্ষার সিলেবাস ও মানব বন্টন খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে সিলেবাসটা তারা প্রকাশ করেছে, যেসব জায়গা থেকে তারা প্রশ্ন করবে এবং কোথায় থেকে কত মার্কসের প্রশ্ন করবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। এখানে বাংলা এবং ইংরেজিতে রচনামূলকে হচ্ছে 30-30 করে থাকবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে 30 এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে 30, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 30, মোট 40। এবং বাংলা ইংরেজি থেকে নৈমিত্তিক প্রশ্ন আকারে থাকবে হচ্ছে 20-20 করে 40, মোট 100 নম্বর। আমরা 100 নম্বর পেলাম 300 নম্বরের মধ্যে। এবং চলতি ঘটনাবলী এবং সাধারণ জ্ঞান রচনামূলক হচ্ছে 50, নৈমিত্তিক 50, মোট 100, তাহলে 200 নম্বর পেলাম। এবং কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি, মানে কম্পিউটার রিলেটেড বা আইসিটি রিলেটেড প্রশ্ন লিখিত 50, ব্যবহারিকে 50, মোট হচ্ছে 100। তো এই পদগুলোর জন্য টোটাল 300 নম্বরের লিখিত পরীক্ষা হবে। কোথায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটা কিন্তু এখানে আপনারা জানতে পারলেন। কিছু শর্তাবলী তারা প্রকাশ করেছে। 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত থাকবে। 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য কিন্তু 2 ঘন্টা সময় নির্ধারিত থাকবে। প্রত্যেক বিষয়ে পরীক্ষায় পাশ করার জন্য কমপক্ষে 50% মার্কস পেতে হবে। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটি বিষয়ে যদি আপনারা এখানে দেখেন বিষয়গুলো তারা উল্লেখ করেছে, যদি এইগুলাতে আপনারা পাশ করতে চান তাহলে হচ্ছে মোট 50 নম্বর করে বা 50% করে আপনাদেরকে পেতে হবে। অর্থাৎ যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে 50 মার্কস পেতে হবে। যাই হোক ভিউয়ার্স, তারপরে প্রতিটি বিষয়ের পৃথক পাশ করতে হবে। এবং হচ্ছে এখানে দেখেন তারা যে 3টা বিষয় পরীক্ষার বিষয়গুলো উল্লেখ করেছে, যেমন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, চলতি ঘটনাবলী এবং সাধারণ জ্ঞান, কম্পিউটার আইসিটি রিলেটেড প্রশ্নে প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে। এবং লিখিত পরীক্ষার আগে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা কিন্তু আমি আগেই বলেছি আপনাদেরকে। কেবলমাত্র প্রাথমিক বাছাই উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। হচ্ছে লিখিত পরীক্ষায় টিকবেন তাদেরকে শুধুমাত্র বাই ডাকা হবে। অর্থাৎ হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের প্রাথমিক বাছাই পরীক্ষা, তারপর লিখিত এবং তারপর হচ্ছে ভাইবা পরীক্ষা এবং চূড়ান্ত নিয়োগ তারপর হবে। কমিশন প্রয়োজন মতো প্রজ্ঞাপন জারি করত পরীক্ষার সিলেবাস ও মানব বন্টন পরিবর্তন করিতে পারিবে। অর্থাৎ হচ্ছে এই যে সিলেবাস এবং মানব বন্টন যেটা রয়েছে তারা কর্তৃপক্ষ চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে। এবং লিখিত পরীক্ষা ক্রমিক নম্বর 4 এবং 6 পর্যন্ত নিয়োগ প্রার্থীদের নিম্নবর্ণিত মোট 300 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা উপরে যেটা পড়ছিলাম এটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, এবং হচ্ছে এখানে যেটা পড়তেছি এটা হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত। দেখেন এখানে পদের নাম যদি বলি, সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক, কেশিয়ার পদের প্রার্থীদের পরীক্ষার সিলেবাস ও মানব বন্টন। আপনারা যারা এই পদগুলোতে আবেদন করছেন তাদের জন্য এই সিলেবাসটা বাংলা এবং ইংরেজি। এখানে কিন্তু বাংলাদেশ বিষয়াবলী এবং হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর কথা বলে নাই। রচনামূলক হচ্ছে 30-30, 60 এবং হচ্ছে নৈমিত্তিক হচ্ছে 20-20 করে 50।
ইংরেজি এবং বাংলা থেকে। আচ্ছা যাই হোক, চলতি ঘটনা এবং সাধারণ জ্ঞান রচনামূলক 50, নৈমিত্তিক 50, মোট 100 নম্বর। কম্পিউটার এবং আইসিটি রিলেটেড লিখিত পরীক্ষা 50 এবং ব্যবহারিক 50, মোট 100 নম্বর। তাহলে এই হচ্ছে 100 করে টোটাল 300 নম্বর। কিছু শর্তাবলী তারা দিয়েছে। 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত থাকবে। প্রত্যেক বিষয়ে পরীক্ষায় 50% মার্কস পেতে হবে। প্রতিটা বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে। লিখিত পরীক্ষার আগে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হইবে। কেবলমাত্র প্রাথমিক বাছাই পরীক্ষার প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাইবেন। এখানে কিন্তু দেখেন যারা লিখিত পরীক্ষা পাশ করবেন তাদেরকে ব্যবহারিক পর্যন্ত যাওয়ার কোনো ব্যবহারিক পরীক্ষার পর্যন্ত যাওয়ার জন্য তারা কোনো কিছু বলে নাই, অর্থাৎ হচ্ছে ভাইবা হবে না, কিন্তু উপরের পদগুলোর জন্য হচ্ছে ভাইবার কথা বলা হয়েছে। তো এইটা হচ্ছে আপনাদের যারা দুর্নীতি দমন কমিশন বা দুদকে আবেদন করছেন তাদের জন্য অবশ্যই এই রুলসটি ফলো করতে হবে। এভাবে হচ্ছে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো যারা হচ্ছে আবেদনটা করছেন তারা এটা কোনো এক জায়গায় শেয়ার করে রাখতে পারেন ভিডিওটা, যেন পড়াশোনার সময় আপনাদের এই বিষয়টা কাজে লাগে। তো এরপরেও অনেকেই হয়তো বুঝতে পারে নাই অনেক কিছু। যারা বুঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। তাছাড়া চাকরি রিলেটেড এবং পড়াশোনা রিলেটেড বিভিন্ন টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।